নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ভূগোল বিষয়ে মডেল 5 ও মডেল 6 এই দুটি সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আমরা দেখবো কি আছে। দেখো 5 নম্বর মডেল সেট, এক দাগের প্রশ্ন। ডাইমোস ও ফোবোস এর উপগ্রহ, এটা উত্তর হবে অপশন এ মঙ্গলের। পরে দেখো পৃথিবীর সর্বনিম্ন স্থান, এটা উত্তর হবে অপশন বি মারিয়ানা খাত। পরের প্রশ্ন দেখো স্টেশনের ঘড়িতে 20টা মানে সাধারণত ঘড়িতে এখন কটা? সন্ধ্যা 8টা। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর এক দাগের ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। যদি কিনা আসে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম, তখন কি লিখবে? গোয়া। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ভারতের দীর্ঘতম হিমবাহ কি? উত্তরটা হবে সিয়াচেন, যার দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। পরেরটা দেখো কি আছে, কয়াল কি? চলো উত্তরটা দেখাই। দেখে নাও কয়াল কি। কেরালের রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। বৈশিষ্ট্যগুলো দেখে নাও, এগুলি লবণাক্ত জলের হ্রদ। 2 নম্বর হচ্ছে এগুলো স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্রে উন্মুক্ত। এগুলির অগভীর তবে দীর্ঘ। 4 কেরালার জলপথ পরিবহনে এগুলি গুরুত্ব অপরিসীম। আর উদাহরণটা দেখে নাও, ভেম্বানাদ হচ্ছে ভারতের বৃহত্তম, আর অষ্টমদী প্রভৃতি। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, এবার আমরা দেখব 3 দাগ। 3-এর এক দাগ কি আছে? গঙ্গা নদীর উৎস ও মোহনা উল্লেখ করো। উত্তরটা দেখো। দেখে নাও গঙ্গা নদীর গতিপথের মধ্যে তোমরা পেয়ে যাবে, পরীক্ষা খুব আসে গঙ্গা নদীর গতিপথ, তোমাদের একেবারে আমি বিস্তারিত দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। পরীক্ষায় আসে খুব গঙ্গা নদীর গতিপথ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের ভারতের পূর্ব দিকে যে কোনো দুটি প্রতিবেশীর নাম লেখো। উত্তর হবে বাংলাদেশ ও মায়ানমার। হ্যাঁ, উত্তরটা হবে বাংলাদেশ ও মায়ানমার। পরবর্তী প্রশ্ন দেখো, দুন কাকে বলে? উদাহরণ দেবো। দেখো উত্তরটি দেখে নাও, দুন সংজ্ঞাটা দেখে নাও। শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য দেখে নাও, এই উপত্যকাগুলি সংকীর্ণ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত। 2 নম্বর হচ্ছে এগুলি প্রায় সমতল উপত্যকা। 3 নম্বর হচ্ছে এই উপত্যকা উর্বর হয়, কৃষিকাজ ভালো হয়। 4 হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। আবার উদাহরণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখবো 4-এর এক দাগের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, সুন্দর করে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য দেওয়া আছে, অবশ্যই বিষয় তোমরা উল্লেখ করবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু পার্থক্যের সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী যে প্রশ্নটা আছে 2 দাগে, তোমরা একটু পাঠ্য বইতে দেওয়া আছে, হ্যাঁ, চিত্রগুলো তোমরা সেখান থেকে একটু দেখে নিও। 5 দাগ, 5-এর এক দাগে কী আছে? ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির শ্রেণী বিভাগ করো। চলো উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত হবে। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের ভারতের পশ্চিমের মরু অঞ্চলের সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। তোমাদের মরু অঞ্চলে আমি ভূপ্রকৃতিটা একটু দেখাই, আর তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আরও একটু বিস্তারিত দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 3 দাগের প্রশ্ন দেখবো কি আছে। ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গিয়েছে। চলো উত্তরটা দেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গেছে। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। চলো এবার আমরা 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো বুধ। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। 3 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তরটা হবে 82° পূর্ব। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হলো, এটা সঠিক উত্তর হবে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন দেখো, হিমালয় কথার অর্থ হলো
বরফের গৃহ। এবার আমরা 2 দাগের প্রশ্ন দেখব কি আছে। 2 এর 1 দাগের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর হবে আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পশ্চিমবঙ্গের মাঝখান বরাবর কোন কাল্পনিক রেখা বিস্তৃত আছে? এটা উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। উত্তরটা কি হবে? কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে। ভারতের সবথেকে জনবিরল রাজ্যের নাম কি? উত্তরটা হবে সিকিম। উত্তরটা হবে সিকিম। পরবর্তী প্রশ্ন দেখো ভারত নেপাল সীমান্তে অবস্থিত পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুনকি। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই প্রশ্নটি এই ভিডিওর মধ্যে দেওয়া আছে 5 নম্বর মডেল সেটে 3 দাগে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের এই ভিডিওতে 5 নম্বর মডেল সেটের 3 দাগে উত্তরটা দেখানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো আলোকবর্ষ কাকে বলে? চলো উত্তরটা দেখো। দেখে নাও আলোকবর্ষ কি। মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ। আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো একক আলোকবর্ষ। যেমন সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, দূরত্ব হচ্ছে 4.2 আলোকবর্ষ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের কক্ষপথ কি? চলো উত্তরটা দেখো। দেখে নাও কক্ষপথ কাকে বলে। পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার, এর দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 এর 1 দাগের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, দেখানো আছে উত্তরটি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো সংবিধানের স্বীকৃতি 6টি ভাষার নাম লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও সংবিধানের স্বীকৃতি ভাষাগুলোর নাম। তোমার এখানে বলেছে এখান থেকে 6টি ভাষার নাম লিখতে, তোমরা এখান থেকে লিখবে। অনেকগুলো দেওয়া আছে, প্রায় 22টি দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো 6টি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে 3 দাগের আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যটা দেখে নাও। পরীক্ষা খুব আসে, হ্যাঁ, আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্যটা খুব দেয়, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু পড়বে প্রশ্নটি, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 এর 1 দাগের উপদ্বীপে মালভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করে দেখো উত্তরটি। দেখে নাও গঙ্গা নদীর গতিপথ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও একটু। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে গঙ্গা নদীর গতিপথ। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।